যদি ওই 5ই আগস্ট না হতো আজকে কাজী ইব্রাহিম এখানে থাকতো? সম্ভব ছিল? আমি তো ভাই বাংলাদেশ ছেড়ে চলে গেছিলাম, কাতার 1 বছর, দুবাই 6 মাস, সৌদিতে 6 মাস। আমার নিয়ত ছিল যে ইমাম মাহাদিরে লই আইসা দেশ দখল করব, ওই নিয়ত করে গেছিলাম। সৌদি থেকে চলে যেতাম, কারণ জানি ইমাম মাহাদি বাইতুল্লাহতে আসবে, পরে ওনার রাজধানী হবে। তো আল্লাহ তাআলা কয় অতদিন তোমার অপেক্ষা লাগবে না, তুমি আসো, দেশে কাজ আছে। আলহামদুলিল্লাহ। তো সেজন্য হ্যাঁ ভোট এটা আমাদের আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, এই মুসলিম মানচিত্রের পক্ষে, এই কোরআনের পক্ষে, ঠিক নয় কি? এই দেশের লক্ষ লক্ষ মুসলিম আলিম ওলামা দেশপ্রেমিকদের পক্ষে, ঠিক না? এই হ্যাঁ ভোটটা আমাদের 750 নদীর পক্ষে, আমাদের নদীগুলি তা করে ফেলাইতেছে, ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ হ্যাঁ ভোট বিজয়ী হলে আগামী 100 বছর আমাদের নদীতে নতুন করে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের এই জাতির, আমাদের দেশপ্রেমিক বাংলার দামাল ছেলেদেরকে হতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এই হ্যাঁ ভোট হলো আজাদির হ্যাঁ ভোট। কিসের? আজাদির হ্যাঁ ভোট। সমর্থন দিতেই হবে। একজন নেতা বলেছেন প্রবাসীদের ওই যে মানে ভোটের ব্যাপারে, পোস্টাল ভোট না, পোস্টাল ভোট বন্ধ করতে হবে। প্রশ্ন হলো প্রবাসীরা ভোট দেওয়ার অধিকার রাখেন? এই সম্পর্কে কিছু বলুন। অবশ্যই রাখেন। প্রবাসীদের মায়া আমাদের যারা আবাসী আছি তাদের থেকে আরো ডাবল। প্রবাসীদের রেমিটেন্সে তো জাতি দারিদ্র থেকে ঘুরে দাঁড়াইছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে প্রবাসীদের অধিকার কিছুতেই কম নয়, বরং বেশি। তাদের অধিকার বেশি। দেশে আমরা বিপদে পড়লে তারা বিদেশ থেকে লড়াই চালাবে আমাদের উদ্ধারের জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক নয় কি? অবশ্যই এটা করতে হবে, আমরা তাদের পক্ষে। কায়েম করে দিছেন উনি, কয় বছর লাগছে? তোমার আমি তো ভীষণ দিলাম 2046 পর্যন্ত 7 মহাদেশ ইসলামে চলে আসবে ইনশাআল্লাহ। নবীজির 23 বছর, শেষ জামানা 23 বছরে লাগবে, এর বেশি লাগবে না। এটা হাদিসে কোরআনে ইঙ্গিত আছে, কোন কোন হাদিসে ডাইরেক্টও আছে যে নবীজিকে আল্লাহ 2টা জীবন উপহার দিয়েছেন। একটা হলো ওনার সময়ে 23 বছর, আরেকটা হলো শেষ জামানায় আরেক 23 বছর আসবে। কোরআন থাকা মানে উনি আছেন, ওনার সুন্নত আছে মানে উনি আছেন। এই 23 বছরে বাকি অর্ধ পৃথিবী মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তুমি জীবনে কথা বলো না যে আমি শরীয়ত মানি না, তুমি নাদান। কি এই জাতীয় করে আল্লাহ কইছে কামাসালিল হিমার, গাধার মতো। কিসের মতো? ফিটের মধ্যে 500 বই লই যাইতেছে গাধার পিঠে 500 বই, কিন্তু কোন বইতে কি আছে বেচারা জানেনি, কিচ্ছু জানে না। যে নেতা কইছে শরিয়া মানি না, ওই নেতার বাড়িতে দেখবেন কোরআন আছে, বুখারী শরীফ আছে। পড়ালেখা না করলে যা হয়। নেতারা সাবধান, এখন আর এই কোরআন ছাড়া কোন নেতৃত্ব বাংলাদেশে আর অ্যাকসেপ্টেবল হবে না। সামনে প্রেসিডেন্ট পদে দাঁড়াইলে মানুষ জিজ্ঞাসা করবে আপনি হাফেজ হয়েছেন নি? প্রধানমন্ত্রী হাফেজ হন আগে তো, এবার দোকান হাফেজ না, তুরস্করে কোথা থেকে কোথায় নিছে আল্লাহ তার রাসূল। কোরআনের বরকত। কিসের বরকত? তারপরে এক বুড়া খমিনি, 85 বছরের খমিনি কি করতেছে, গোটা পৃথিবীর বুকে মুসলমানদের মান সম্মান আকাশে তুলে দিচ্ছে, ঠিক না? বরকতটা কোথায়? কোরআনওয়ালা। কি? কোরআনওয়ালা। ভাইয়েরা, কোরআনের যুগ শুরু হয়েছে, কোরআনের বাইরে এখন আর কিছু করতে পারবেন না। সব নেতারা সাবধান হয়ে যান, কোরআনের বিরুদ্ধে কেউ যাবেন না, কেউ কথা বলবেন না। রংপুরের ডিসি বলেছেন ইমাম যদি মসজিদে হ্যাঁ ভোটের কথা বলে তবে কেউ বাধা দিতে পারবে না, বরং উৎসাহ দিবে। এই ব্যাপারে কিছু বলুন। ফাইন, মাশাআল্লাহ, ডিসি সাহেবকে ধন্যবাদ। দেখা যায় এমনি দেশপ্রেমিক মানুষ, ঠিক না? আমরা আজাদির হ্যাঁ ভোট চাই,
গোলামির না ভোট চাই না, আজাদির ইসলামী জোট চাই, গোলামির জোট চাই না। এর অর্থ এই নয় যে তোমাদের লগে মারামারি করবো, তোমরাও আসো আমাকে লগে, আমরা সবাই মিলিয়ে দেশটা চালাই, ঠিক না ঠিক? হ্যাঁ, ছোট্ট একখান দেশ, সামনে যে মহা বিপদ আসতেছে, বাংলাদেশের উপরে তো বিপদ আসতেছে, খাইছে রয়েছে তো চারদিকে হাতিয়ার লইয়া, খালি ভিতরে একটু গন্ডগোল লাগাইতে পারলে ওনারা নাজিল হবে, বুঝেন না? অতএব কোনো সুযোগ দেয়া যাবে না, ইনশাল্লাহ আল্লাহ এখন সাথে আছেন। নেতারা যদি বিশ্বাসঘাতকতা করে নেতারা উড়ে যাবে, বাংলাদেশ উড়ে যাবে না ইনশাল্লাহ। বাংলাদেশ দিগ্বিজয়ী দেশে পরিণত হবে। যদি বাংলাদেশে কেউ টাচ করে, হাত দেয়, যে হাত দেবে তার দেশ শুদ্ধ খাইয়া ফেলাইবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ। অতএব এখন আর আগের যুগ নাই। তো এই জন্য হ্যাঁ ভোট মানি তো বাংলাদেশে ইসলামের বিজয়ের পক্ষে ভোট দেওয়া, আলিম ওলামার বিজয়ের পক্ষে ভোট দেওয়া, কোরআনের বিজয়ের পক্ষে ভোট দেওয়া, মাহফিলের বিজয়ের পক্ষে ভোট দেওয়া। তো মূল কথা হলো কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। টাইম কিন্তু বেশি নেই, সময় বেশি নেই। কিয়ামতের 10টা বড় বড় আলামত যেই কোনো সময় শুরু হবে, একটা এসে গেলে বাকি 9টা তসবির দানার মতো চলে আসবে। অতএব আর ওই কথাটা খেয়াল রাখেন, দেশকে, দলকে, এলাকাকে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি প্রত্যেককে শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। যেহেতু এই যুগের নেতা বাঁচবে না, নেতা বাঁচবে না, এই জন্য কর্মীদেরকে নেতা হইতে হবে। কি হইতে হবে? নেতা হইতে হবে ইনশাআল্লাহ। এটা আমাদের জাতীয় পর্যায়েও বললাম, আর গণপর্যায়েও বললাম, বৈশ্বিক পর্যায়েও এটাই আসতেছে সামনে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জমানার যে ইনফরমেশনগুলো আমরা সংক্ষেপে আলোচনা করেছি, আল্লাহ তাআলা এগুলো মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করুন, এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল করুন। এই মাদ্রাসা থেকে আল্লাহ তাআলা রাব্বানি আলেম ওলামা তৈরি করুন। আমি একটা মার্কাজ রাব্বানি ঢাকায় খুলতেছি, মার্কাজ রাব্বানিতে যোগাযোগ করলে বা ওখানে ভর্তি হলে ওখান থেকে আজহার পাঠাই দেব একবার ইনশাআল্লাহ। মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চিন্তা আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আমি আর কথা লম্বা করব না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।